মসজিদের সীমা, মাদ্রাসার সীমা, মাহফিলের সীমা, এই সীমাটাকে সামনে রেখে প্রিয় নবীজি বলেছেন কোরআনের মাজলিসের চারপাশে রহমতের ফেরেশতা দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের ভাইরা মাঠে চলে আসছে এবং মাঠটা এখন দেখতে একটু ভর্তি ভর্তি লাগছে, ভালো লাগছে। আমরা যারা আসলাম আজকের কোরআনের এই মাহফিলে, আমাদেরকে আসার তৌফিক দিলেন কে? কোরআনের কথা সবাই বলতেও পারে না, সবাই শুনতেও পারে না। এই গ্রামে বাড়ি, অথচ মাহফিলে আসে নাই, বাড়িতে বসে আছে, এমন দু চারজন নাই। আবার 5 মাইল দূর থেকে চলে আসছে, এমন দু চারজন নাই। এটাই নিয়ম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরেই তো আবু তালেব থাকতেন, রাসূলের চাচা না, এক ঘরের মানুষ, কিন্তু কালেমা নসিব হয় না। আর কিফার গোত্রের হযরত আবু যর গিফারি, মক্কা থেকে অনেক দূর ওনার বাড়ি। উনি ইসলাম গ্রহণ করার জন্য ওখান থেকে দৌড়ায় আসছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি পারস্যের মানুষ। হযরত বেলাল হচ্ছেন ইথিওপিয়া, হাবশার মানুষ। হাবশার বেলাল কালেমা পায়, ঘরের চাচা পায় না। একজনকে আল্লাহ কবুল করেছে, আর একজনকে করে নাই। কোরআনের মাহফিলে যে আল্লাহ আমাদেরকে আসার সুযোগ দিলেন, বসার তৌফিক দিলেন, আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতুল শুকর করি, আলহামদুলিল্লাহ। আমার দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 107 এবং 108 দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একটি ছোট্ট হাদিস পড়েছি। আজকের এই মাহফিলটা একদম যুবক তারা উদ্যোগ নিয়ে সাজিয়েছে, হিলফুল ফুজল যুব সংঘ। আমি মাহফিলের আয়োজক মেহেদী হাসান ভাই সহ হিলফুল ফুজল যুব সংঘের সকল সদস্যদেরকে বলবো, আপনারাও কাজ না থাকলে মাহফিলে এসে বসে যান। অন্ধের হাতের মোমবাতি হবেন না। অন্ধ যদি রাস্তায় রাতের অন্ধকারে মোমবাতি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে, মোমবাতির আলো অন্ধ পায় না চোখওয়ালা পায়? অথচ মোমবাতিটা কার হাতে? সে কিন্তু আলো পেল না, কারণ তার চোখে আলো পাওয়ার মতো সক্ষমতা নেই। আলো পেয়েছে আরেক চোখওয়ালা, অথচ তার হাতে মোমবাতি নাই। মাহফিলের আয়োজক আপনারা, অথচ শুধু শুধু বাহিরে দাঁড়িয়ে থাকবেন, আর মাঝখান দিয়ে আওয়াজ শুনে উপকৃত হয়ে গেল আরেক বেড়ালা, ঠিক না? যারা আয়োজক, এই জন্য আমি আয়োজকদেরকে বলবো, আপনারা ইয়াংরা যারা আছেন চলে আসুন। 2-4 জন থাকেন বাহিরে, ভাইদেরকে ভিতরে আসার জন্য ভলান্টিয়ার হিসাবে আপনারা সহযোগিতা করুন। প্রিয় দিনী ভাই, আসুন আমরা মূল ফোকাসে যেতে চাই। যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, যে হাদিস করলাম, এর আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল কাহফের 107 এবং 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মূলত দুটি শর্তে আমাদেরকে জান্নাত দেওয়ার ঘোষণা করেছেন। আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি, নিশ্চয়ই আমরা আল্লাহর জান্নাত পাওয়ার আশায় আসছি, ঠিক না? জান্নাতে যাওয়ার শখ আছে না সবার? আমরা সবাই জান্নাতে যেতে চাই, তবে শখ থাকলে জান্নাত পাওয়া যায় না। কোরআন মাজিদে কমপক্ষে 1 ডজন আয়াতে আল্লাহ তাআলা জান্নাত প্রসঙ্গে দুটি শর্ত আলোচনা করেছেন। আর যিনি শর্ত দিলেন তিনি জান্নাত দেবেন, শর্ত মানবেন না, জান্নাত তিনি দেবেন না। আরো একটি মূলনীতি আছে, ইজা ফাতা শামসু ফাতান মাশরুব।
আপনাকে বলা হয়েছে যে অজু করো নামাজ পড়ার জন্য, অজু করবা না, নামাজ পড়লো নামাজ হবে না। নামাজের জন্য পবিত্রতা শর্ত। আল্লাহ তাআলা জান্নাত দেবেন দুটি শর্তে। এই দুটি শর্ত যদি আপনি পূর্ণ না করেন আপনি জান্নাত পাবেন না। এই প্রসঙ্গ আয়াত আছে 12টার বেশি, আমি বলেছি মাত্র দুটা। শর্ত না মেনে জান্নাত চায় সে বেকুফ। আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষ জান্নাতে যাওয়ার শর্ত কি এটা জানি না, মানা তো দূরের কথা। অথচ আমি বললাম যে আয়াত আছে 12টা বেশি। মাকে বিয়ে করা হারাম এই প্রসঙ্গ আয়াত আছে মাত্র একটা। আর আমরা এক আয়াতে পেয়ে কিন্তু আমরা কেউ মাকে বিয়ে করার চিন্তাও করি, এটা হারাম। বোনকে বিয়ে করা হারাম আয়াত আছে একটা। আল্লাহ যদি কোনো কথা একবার বলে সেটাও চূড়ান্ত, 10 বার বলা লাগে না, একবার বললে চলে। আর যদি বারবার বলে তাহলে বুঝতে হবে এটা গুরুত্ব অনেক বেশি। আমার প্রিয় ভাইয়েরা, জান্নাত পাওয়ার শখ আছে, স্বাদ আল্লাহ আছে, মন আছে, ইচ্ছাও আছে, কিন্তু আপনি শর্ত পূরণ করেন নাই, আল্লাহ আপনাকে জান্নাত দেবেন না। সব থাকলে যদি জান্নাত পাওয়া যেত তাহলে বাংলাদেশের হিন্দুরাও জান্নাত পেত। কালিয়াকৈর বাজারে গেলে দেখবেন কত হিন্দু মোরা বাবার ছবি তার দোকানের ওয়ালে টানাইয়া নিচে সুন্দর করে লিখে দিছে স্বর্গীয় দুলাল চন্দ্র দাস। আছেন এমন? স্বর্গীয় সচেন্দ্রনাথ দত্ত। স্বর্গীয় মানে স্বর্গে যাবে না, গেছে। স্বর্গীয় মানে কি যাবে না গেছে গা? ও হিন্দু মিয়া তার বাবারে অলরেডি বেহেশতে ফাড়াই দিছে, আর আপনারা যাইবেন। আগ্রহ বেশি আমনের না এর। স্বর্গ আর জান্নাত এটা কি দুই জিনিস না এক জিনিস? যা জানেন তাই বলেন, এক জিনিস তো। জান্নাত আর বেহেশত দুই জিনিস না এক জিনিস? শব্দের পার্থক্য, জিনিস একটাই। আমরা বলি আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, তারা বলে দুলাল চন্দ্র ভৌমিক স্বর্গীয়। কথা কিন্তু একটাই, যে লাউ সেই কদু। আরবিতে বলে জান্নাত, ফার্সিতে বলে বেহেশত, বাংলায় বলে বাগান, ইংরেজিতে বলে হেভেন, সংস্কৃতিতে বলে স্বর্গ। জিনিস কিন্তু একটাই। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলছিল ভাস্কর্য, আমরা আলেমরা বলছি এটাই হলো মুক্তি। মনে আছে না? ভুলে গেছে? এই ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলতে গিয়েই তো আমাদের মামুনুল হক ভাই জেল খাটা লাগছে, ঠিক না? উনারে যে বউ দিয়া মামলা দিছে হোটেল থেকে ধরে আইনা, কারণ ছিল তিনি এই ভাস্কর্যের বিরুদ্ধে বলছিলেন। পোস্তকলার মোড়ে বঙ্গবন্ধু বিশাল ভাস্কর্য বসাবে সরকার পরিকল্পনা করছে। মামুনুল হক ভাই এক প্রোগ্রামে বলছে এই ভাস্কর্য এখানে বসতে দেয়া হবে না, যদি বসাও এই ভাস্কর্য বুড়িগঙ্গায় নিক্ষেপ করা হবে। মনে আছে না? বলছে বুড়িগঙ্গায় ফেলে হবে। এই তো আগুন লেগে গেছে। ওনার পেছনে গোয়েন্দারা তো কম। এক পর্যায়ে ওনাকে হোটেলে ধইরা জেলে দিল, বউ দিয়া দর্শনের মামলা। এবং শামীম ওসমান নারায়ণগঞ্জের যে এমপি, তিনি তার একটি আলোচনায় বলেছেন যে হুজুররা আমাদের কি ইসলাম বোঝায়, আমরা কি মূর্তি বানাই নাকি? আমরা মূর্তি বানাই না, আমরা ভাস্কর্য বানাই। হুজুররা আমাদের ইসলাম বোঝাইতে হবে। কোরআন কি আমি পড়ি না? দিনে 2 বার কোরআন পড়ি, 22 বছর ধরে তাহাজ্জুদ ছাড়ি না, প্রতি রাতে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। বলে নাই?
আপনারা কি ভুলে গেছেন? মনে আছে না? আমরা বানিয়ে বলছি না, উনি বলেছেন যে হুজুররা আমাদের বুঝাইতে হবে না, উনারা মূর্তি বানায় না, ভাস্কর্য বানায়। এই চাচা আপনি সুদ খান কেন? চাচা করে না বলবো তওবা তওবা তওবা, আমি সুদ খাই না। তো মানুষ যে কয়, তো মানুষও বোঝে না আমি মুনাফা খাই। বাংলায় খায় না, কিসে খায়? আরবিতে খায়, আরবি শব্দ দিয়ে খায়। কেউ কেউ ইন্টারেস্ট খায়, ইংরেজিতে খায়। শব্দ পরিবর্তন করে উনারা বলে ভাস্কর্য বানাচ্ছে, মূর্তি বানায়। অন্তরে হাইকোর্ট দেখাইবে, বাবাকে করে রাখতে হবে, বাবার মূর্তি বানাতে হবে। তোমাদের বাবার সাথে আমাদের কোন রকমের শত্রুতা নাই। উনি স্বাধীনতার স্থপতি ছিলেন। এই দেশ স্বাধীন হওয়ার পিছনে বঙ্গবন্ধুর ভূমিকা ছিল। আমরা কোনদিন বলিনি না, আমরা বলি ছিল। উনি নেতা, কিন্তু তাই বলে কি মূর্তি বানাতে হবে? ইসলাম তো মূর্তি বানানোর অনুমতি দেয় না। আমাদের কাছে দল লাগে না, ইসলাম আগে। চুপ করে আছেন কেন? দল আগে না, ইসলাম আগে? নেতা আগে না, ইসলাম আগে? আমার ইসলাম যেটা অনুমোদন করে না, সেটা আমরা করতে পারি না। কেউ যদি আমার বাবার মূর্তি বানাতে বলে, আমি কি রাজি হব? তাই বলি কি আমার বাবার প্রতি আমার শ্রদ্ধা নাই? ওরা বলতেছে না ভাস্কর্য বানায়, হুজুররা বোঝে না, আমাকে বুঝাচ্ছি। এটা আপনারা বলুন তো, ভাস্কর্যের চেহারা আছে, মূর্তির চেহারা নাই। ভাস্কর্যের নাক আছে, মূর্তির নাক নাই। ভাস্কর্যের হাত আছে, মূর্তির হাত নাই। দুইটা কি দুই রকম না একরকম? তো ওরা কি অন্তরে হাইকোর্ট দেখাই? এর মানে লোকগুলো দলীয় তোষামদিতে অন্ধ হয়ে গিয়েছিল, এমন সীমালঙ্ঘন করলো যেই সীমালঙ্ঘন আল্লাহ পছন্দ করলেন না। আপনারা জানেন যে হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি আরব থেকে তিনি এই ভারত উপমহাদেশে এসেছেন, সিলেটে আসলেন। এমন সময় এসেছেন হাজার হাজার মাইল পাড়ি দিয়া, যখন ঠেলা গাড়ির চাক্কাটাও আবিষ্কার হয় নাই। মানুষ যে যুগে পালকিতে চড়ত, ঘোড়ায় চড়ত, এমন যুগে তিনি এসে আরব থেকে ভারতে আসছেন, যে যুগে দিনের কোন নৌকা আবিষ্কার হয় নাই। ডিঙি নৌকায় পাড়ি দিয়ে আরব সাগর পার হয়েছেন। এই বাংলাদেশে এসে হযরত শাহজালাল মূর্তি বানাইছে না মূর্তি ভাঙছে? আমরা কি শাহজালাল পুষ্করি নই? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, উনি কি মূর্তি বানাইছে না ভাঙছে? আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হয়ে গেল, মক্কার ঘরের ভিতরে বাহিরে 360টা মূর্তি ছিল। আমার রাসূল মূর্তিগুলো রাখছেন না ভাঙছেন? তো বাংলাদেশ আপনারা কেন মূর্তি বানাইলেন? কোন দরকার ছিল? বরং পত্রিকায় দেখেছেন যে শুধু মূর্তি বানানোর পিছনে টাকা খরচ করেছে 4000 কোটি। ও দোস্ত আমার, এই যে বাড়াবাড়ি করছেন, বাড়াবাড়ি রেজাল্ট কিন্তু ভালো হয় না। শাহজালালের বাংলাকে আপনি মূর্তির বাংলায় পরিণত করবেন, আসমানের মালিক এটা হতে দেয় নাই। যার কারণে 5 তারিখে মূর্তি যা আছে সব ভাঙছে, গলায় রশি লাগাইছে, কোনোটার মাথায় উঠে প্রস্রাব করে দিয়েছে। করে না? দেখেন এই মুরব্বী মানুষরা, মরা মানুষরা মাথায় উঠে প্রস্রাব করা, এটা কি আমাদের কাছে পছন্দ হয়? আমরা কি এটা চাইছি? আমরা এটা চাই না, পছন্দ করি না। কিন্তু তোমরা বাড়াবাড়ি করেছে, আল্লাহর গজব আসছে। এটা বড় গজব এটা। সামনে যারা হবে দেশ চালক, কে ক্ষমতায় আসে আমরা জানি না। তাদের জন্য এই ঘটনায় মেসেজ আছে, 5 তারিখের ঘটনায় মেসেজ আছে। কারণ সামনেও নেতা হবে। তোমরা নেতার পূজা করতে করতে নতুন নেতার মূর্তিও বানাইও না। কারণ বাংলাদেশে আল্লাহ তাআলা এত রহমত দিয়া দেশটাকে ঢেকে রেখেছে। নতুন নেতা যদি আবার মূর্তি বানাও, ওটার মাথাও মানুষ প্রস্রাব করবে।
প্রসঙ্গ আসছে, একটু কথা স্মরণ করালাম, ফিরে যাই ওই দুলাল চন্দ্র ভৌমিকের কাছে। এই যে দোকানের মাঝে লিখলো স্বর্গীয় দুলাল চন্দ্র দাস, যতই লিখুক স্বর্গীয়, কোন হিন্দু কি স্বর্গে গেছে, বেহেশতে গেছে? কোন হিন্দু বেহেশতে যাবে? কারণ বেহেশতে যাওয়ার জন্য দুটি শর্ত আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নাম্বার শর্ত ঈমান, দ্বিতীয় শর্ত হলো নেক আমল। হিন্দুদের ঈমান আছে। হিন্দুর যদি ঈমান না থাকে হিন্দু জান্নাত পাবে না। ঠিক আপনার ব্যাপারে একই মাসালা, ঈমান যদি আপনার না থাকে আপনিও জান্নাত পাবেন না। জান্নাতের এক নম্বর শর্তই হলো ঈমান থাকতেই হবে। অনেকে মনে মনে ভাবছেন হুজুর ঈমান তো আমরা আছি, সে মুক্তবে কালেমা পড়ছি, ঈমান যায় কেমনে? ঈমান তো ছোটকালে কালেমা পড়ে এনেছি। আমি বলবো দোস্ত, কালেমা পড়লে যদি মুমিন হওয়া যেত, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের নেতা কেমনে হতো? কারণ সে তো কালেমা পড়ছে বিশ্ব নবীর হাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা যাওয়ার পরে মুসলমান ঈমান আনলো দলে দলে। তাদের মাঝে ইবনে উবাই ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের হাতে হাত রেখে কালেমাটা পড়লো, রাসূলের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তো। নবীজির সাথে এসে দুই একটা যুদ্ধের মাঠেও শরীক হয়েছে। কিন্তু লোকটা মুনাফিকদের নেতা। কোরআনে পাওয়া যায় তার অবস্থান হবে জাহান্নামে, ফিরাউন এবং নমরুদের নিচে। এই কোরআনের বঙ্গানুবাদ করার সময় গিরিশচন্দ্র সেন ফা'আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই আয়াতের বঙ্গানুবাদ বাদ দেয় নাই। এটা অনুবাদ করেছে, এই আয়াত পড়েছে, এই আয়াত বলেছে, এই আয়াত লিখেছে, এটা গবেষণা করেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, এই আয়াত বাদ দেয় নাই। নবী মুহাম্মদকে রাসূল বলেছে, আল্লাহ ছাড়া ইলাহা নাই এটা লিখেছে বলেছে। কিন্তু গিরিশচন্দ্র সেন তাই বলে কি মুমিন? কালেমা পড়লে মুমিন নয়। ঈমান বুঝতে হবে কি জিনিস, কেমনে আনে তা জানতে হবে। আবার ঈমান আনার পরে ভেঙে গেল কিনা, কোন কোন কারণে ঈমান ভাঙে সেটাও শিখতেই হবে। বাংলাদেশে কত লোক নামাজি রোজাওয়ালা আছে যার ঈমান 10 বছর আগে ভাঙছে, এই জানেই না বুঝেই না, অথচ নামাজ পড়তেছে। বলুন তো, মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহকে সিজদা দেয়, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সিজদা দেয়, এমন মুসল্লি বাংলাদেশে আছে কিনা? যে পীরের পায়ে সিজদা দিল, লোকটার ঈমান আছে না গেছে? সে মুমিন না মুশরিক? অথচ জুমার নামাজে তো আজিব নামাজ তো পড়ছে লোকটা মুশরিক। ছেলে হয় না, মেয়ে হয় না, 2-10 বছর বাংলাদেশে দোয়া করেছে, হুজুরের কাছে গেছে, হুজুর আপনি দোয়া করেন, মা বাবার কাছে কইছে, মুরব্বি টুরব্বির কাছে দোয়া করেন, সকলা মাইয়া হয় না। এক পর্যায়ে অস্থির হতাশ, এখন কারো পরামর্শ ইন্ডিয়া চলে গেছে পাসপোর্ট ভিসা লাগাইয়া। তারপর কাজা বাবা আমার একটা ছেলে দাও, কেউ ফিরে না খালি হাতে, কাজা তোমার দরবারে। যে বেটা খাজা বাবার কাছে ছেলে চাইলো, সাথে সাথে ঈমান, এটা শিরক, ঈমান নাই। অথচ কিছুক্ষণ পর আজান দেওয়ার পরে ওই লোকটা মসজিদে ঢুকলো। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কবরের পাশে মসজিদ, ওই মসজিদে গিয়ে নিয়ত করে বেঁধে দাঁড়ায় নামাজে পড়ে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ আমি শুধু তোমার গোলামি করি, শুধু তোমার কাছে আমি প্রার্থনা করি। আসমানের মালিক কয় মিথ্যু,
এই মাত্র খাজা বাবার কাছে পোলা চাইলি। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم من নবীজি বলছেন এমন একটা জামান আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না। ইমাম সাহেবও বেঈমান, মুয়াজ্জিনও বেঈমান, কাফের, মুসল্লি সবগুলো কাফের, নামাজ পড়বে 5 ওয়াক্ত, একটারও ঈমান নাই। জান্নাতে যাওয়ার 1 নাম্বার শর্ত কি? সবাই বলেন, সবাই বলেন, এর বাড়ি নেবেন, বুঝবেন। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত ঈমান, দ্বিতীয় শর্ত নেক আমল। যদি প্রথমটা না থাকে দ্বিতীয়টা থাইকাও লাভ নাই। ঈমান হলো অঙ্কে 1-এর মতো, নেক আমল হলো তার পিঠের উপরে ডান পাশে শূন্যের মতো। 1 যদি থাকে, শূন্য দাও 10 হবে, 2 দাও 100 হবে, 3 শূন্য 1000 হবে, 5 শূন্য 1 লাখ হবে। কিন্তু 1 যদি মুছে দেন, শূন্যের দাম। যার ঈমান শেষ, তার আমলের মূল্য আল্লাহর কাছে একানা অনেক। এই জন্য ঈমানটাকে শক্ত করে ধরো। এমন জামানা আসবে ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সব কাফের। রাসূলুল্লাহ বলতেছে এমন জামানা আসবে। আপনাদের কনসেপশনটা কি একটু শুনি। ওই জামানা আসবে না, এসে গেছে। ইয়েস, এসে গেছে। এই ভাইরা, যুবকেরা বসে যান না, বসে যান, ওখানে বসে যান, বসে যান, বসে বসে মনোযোগ দিয়ে শুনুন, জরুরি কথাবার্তা চলছে। ওই জামানাতে এসে গেছে, তার প্রমাণ কি? তার প্রমাণ হলো কাদিয়ানীদের মসজিদ। বাংলাদেশে কাদিয়ানী আছে না নাই? তাদের মসজিদ নাই। ঢাকার বকশীবাজারে যাবেন, মাদ্রাসা আলিয়ার পাশে কাদিয়ানীদের মসজিদ পাবেন। ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লি সব কাদিয়ানী, নামাজ পড়ে 5 ওয়াক্ত। সেখানে মুসলমান আছে কয়জন? আপনাদের কাছে আমি জানবো, যারা জানেন জবাব দিন। কাদিয়ানী মুসলমান না কাফের? তো নামাজ পড়লো কয় ওয়াক্ত? ইমানদার আছে কয়জন? রাসূল 1400 বছর, 1450 বছর আগে এটাই বলেছে এমন জামানা আসবে জামাতে নামাজি থাকবে, মুমিন থাকবে না। গোলাম আহমদ কাদিয়ানীর জন্ম 1835 সালে। আজ থেকে 250 বছর কম বেশি আগে। আর রাসূল হাদিস বলছে 1450 বছর আগে। ওই হাদিস বাংলাদেশে 100% মিলে গেছে। قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم। রাসূলুল্লাহ একটি ভবিষ্যৎবাণী করছেন, কিয়ামতের পূর্বে ফিতনার যুগ আসবে। সূর্য ডুবে গেলে যেমন চারদিক থেকে আধার থেকে আসে, অন্ধকার নেমে আসে, ফিতনা দুনিয়ার চারদিক থেকে বের হবে। ওই ফিতনার যুগে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। মানুষ সন্ধ্যা বেলায় মুমিন থাকবে, সকাল বেলায় কাফের হবে। ওই জামানায় ঈমান রাখা বড় দায়, বড় কঠিন। ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু মিনহুম আলা দীনিহি ফাল কাবিদ আলাল জামাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জামানায় ঈমান রাখা এত কঠিন হবে, দ্বীনের উপরে টিকে থাকা এত কঠিন হবে, হাতের মাঝে আগুনের কয়লা রাখা যত কঠিন। কথা বুঝে আসতেছে কিনা ভাইয়েরা আমার? ওই জামানায় আপনি আছেন, খুব সাবধান, খুব সাবধান। ঈমান যদি হারিয়ে ফেলেন, জান্নাত কপালে আর
ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত বড় নবী, উনার বাবা আজর জাহান্নামী হবে। সন্তান নবী বাবার কোনো উপকার করতে পারবেন না, কারণ আজর ছিল মুশরিক। নূহ আলাইহিস সালাম এত বড় নবী, নিজের ছেলে কেনান হবে জাহান্নামী, কারণ কেনান ছিল কাফের। নবী হইয়া ছেলের কোন উপকার করতে পারবেন না, আর দুনিয়ায় তো পারে না, আখিরাতে তো পড়ে। আখিরাত তো এমন জায়গা সেখানে আল্লাহ নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে, কঠিন জায়গা। দুনিয়ায় তো পারে নাই। হযরত নূহ আলাইহিস সালাম যখন নৌকায় পানি উঠেছে অনেক, এত পানি কোরআনে পাওয়া যায় ওয়াফারাতান নূর, উপর থেকে তো বৃষ্টি হয়েছে। এই যে মহিলারা রান্না করার জন্য মাটির মাঝে চুলা বানায়, তৎকালীন যুগেও মাটিতে চুলা ছিল। কোরআনে আল্লাহ বলে ওই চুলার ভিতর থেকেও পানি উঠেছে। নূহ আলাইহিস সালামের প্লাবন যে হয়েছিল, পৃথিবী ডুবে গিয়েছিল, পাহাড় পর্বত সহ পানি আকাশ থেকে পড়েছে লাগাতার, চুলার ভিতর থেকে পর্যন্ত বের হয়েছে, নৌকা ভাসছে। নূহ আলাইহিস সালাম উঠেছেন তার ইমানদার মুমিন বান্দাদেরকে সাথে নিয়ে, কিন্তু তার ছেলে দাঁড়িয়ে আছে পানির মাঝে। নূহ আলাইহিস সালাম বলে ইয়া বুনাইয়া মা'ানা, ও আমার কলিজার টুকরা ছেলে, ও নৌকায় ও বুনাইয়া, এই বিনিমান ছেলে, বুনাইয়া মানে কলিজার টুকরা ছেলে, প্রিয় ছেলে। ও আমার প্রিয় ছেলে নৌকায় ওঠ। কেনান বলতেছে সাহাবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, তোমার নৌকায় উঠবো না, কথা হলে তো ডুবে যাবি। কেনান জবাব দেয় পাহাড়ের চূড়ায় উঠবো। নাউযুবিল্লাহ। কত বড় খারাপ হারামটা, বাবার কথা শোনে না, এই করে পাহাড়ে উঠবো, পাহাড় আমাকে আজকে বাঁচাবে। ইয়াসিমুনি মিনাল মা, পানি থেকে পাহাড় আমাকে বাঁচাবে। কারণ কেনান জানতো এই নৌকায় উঠলে একটা টিকিট কাটা লাগে। ওই টিকিটটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই টিকিট কেটেছিল 80 জন মানুষ, তারা নৌকায় উঠেছে। যাদের ঈমান নাই তাদেরকে নৌকায় তুলতে মানা করছে কে? তাই কেনানো জানে এই টিকিট কাটনা কাটলে বাবা আমারে তুলব না, কইছে ও যদি আমি উঠতে যাই তখন তুমি কালেমা পড়। এই জন্য সে বলছে না আমি আজকে পাহাড়ে উঠবো। হযরত নূহ বলে না আসমাল ইয়াউম, ও বেটা আজকে তোকে পাহাড়ও বাঁচাতে পারবে না, পাহাড়ও ডুবে যাবে। সে তারপর ঈমান আনে নাই। কিছুক্ষণ পরে ঠিকই পাহাড় ডুবে গেল। নূহ আলাইহিস সালাম তাকে দেখে পাহাড়ের চূড়া ডুবে গেছে। এবার কেনানের হাঁটু ডুবে গেছে, মাজা ডুবে গেছে, গলা ডুবে গেছে, মাথা ডুবে গেছে। কেনান এখন পানির মাঝে সাঁতার কাটে। নূহ আলাইহিস সালাম এবার কেনানের সাথে কথা বলা বন্ধ করে দিলেন। এবার তিনি আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। বললেন ইন্নাবনি মিন আহলি, আল্লাহ এই যে আমার পোলাটা পানিতে ডুববা যাইতাছে, এ তো বুঝে না, সে তো অন্যায় করছে, সিদ্ধান্ত মানে না আমার। আল্লাহ তুমি তো রহমান, আমার ছেলেটার তুমি বাঁচাও। আল্লাহ সাথে সাথে ধমক মারছে, এই নূহ লাইসা মিন আহলি, সে তো ছেলে দূরের কথা, আমি আল্লাহ ঘোষণা করছি তার সাথে তোর পরিবারের কোনো সম্পর্ক নাই। অন্য তুমি বলতেছো তোমার ছেলে, আমি আল্লাহ বলি সে তোমার পরিবারের কেউ না। নূহ আলাইহিস সালাম দেখলেন ওনার চোখের সামনে ওনার ছেলে কেনান পানিতে ডুবে মরে গেল, বাঁচাইতে পারলেন না। তো দুনিয়াতে বাঁচানো গেল না, আখিরাতে জাহান্নাম থেকে বাঁচাবে কেমনে? সেই বাঁচবে যার ঈমান আছে, আজর বাঁচবে না, মুশরিক জাহান্নাম। রাসূলের চাচা আবু তালেব বাঁচবে না, জাহান্নামী।
হযরত নূহের ছেলে কেনান জান্নাত পাবে না জাহান্নামী, কিন্তু বেলালের দিকে তাকাও, দুনিয়ায় থাকতে বেলাল জান্নাতি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলের আত্মীয় স্বজন ছিল। হ্যাঁ না কথা কইতে এই নিয়মেও না কইলে আগামী কেমন। বেলাল কি রাসূলের আত্মীয়? চামড়ার মিল আছে, চেহারার মিল আছে, কিচ্ছু মিল নাই। কালো মানুষ, ওই হাফসা ইথিওপিয়ার গোলাম। রাসূলুল্লাহর আত্মীয় নয়, স্বজন নয়, বংশের লোক নেই, দেশের মিল নাই, পরিবারের কোনো যোগসূত্র নাই, রাসূলের আত্মীয় স্বজন কিচ্ছু না। অথচ বেলালকে রাসূল মেরাজের রাতে জান্নাতে দেখে আসলেন। ফিরে এসে বলেন, বেলাল আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। আওয়াজ দিয়ে বলুন তো, বেলালের ঈমান আমল আছে না না? তাহলে ঈমান আমল থাকলে নবীর ছেলে মেয়ে হওয়া লাগে না। আল্লাহ কয়, আমি ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা বুরুজের 11 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। এভাবে আল্লাহ তাআলা অনেকগুলো আয়াত বলছে যে ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাত বানাইছি। এবার আপনাদের এলেনটা আমি আর একটু পোক্ত করতে চাই, আমার সাথে একটু জবাব দেন। জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? সবাই বলেন, কয় শর্ত? দুটা শর্ত। এক নাম্বার ঈমান, বলুন এক নাম্বার। দ্বিতীয় নাম্বার আমল, নেক আমল। দ্বিতীয়টা কি? নেক আমল। ঈমানদার দাবি করে অথচ নামাজ পড়ে না, এমন লোক আছে না নাই? তাহলে শর্তকে দুইটা মানলো না, একটা। অথচ আল্লাহ শর্ত দিচ্ছেন কয়টা? মনে রাখবেন, আল্লাহ ডিসকাউন্ট দেন না। আপনি নামাজ না পড়ে জান্নাতের স্বপ্ন দেখবেন, কোনো লাভ না। আপনি সুদ খাবেন, আপনি ঘুষ খাবেন, আপনি নিজের মেয়েকে বোরকা ছাড়া স্কুলে কলেজে পাঠাবেন, আপনি রমজানের রোজা ভাঙবেন, আপনি পরকে ফাঁকাবেন, ওজনে কম দিয়ে মানে বেজাল দিয়ে প্রতারিত করবেন মানুষকে। মা মরছে, বাপ মরছে, 10 বছর 7 বছর, বোনের হক দেয় না, ভাই হইয়া জালেম হইয়া বোনের টাও খায়, নিজের টাও খায়, এমন জালেম ভাই আছে না নাই? আপনি জান্নাতের আশা করছেন? মানুষ মানুষ মানুষ। জান্নাতে যাওয়ার জন্য দুটি শর্ত, ঈমান এবং নেক আমল। ঈমান এবং নেক আমল দুটাকে শর্ত আল্লাহ দিয়েছেন, ডিসকাউন্ট খুঁজেন না। বাংলাদেশের লোকের এই ডিসকাউন্টে ডুবাই দিছে। এরা ডিসকাউন্ট চাইতে চাইতে দাম আর একটু কম দেন, পারে না ভাই আমার এক দোকানে এক দামের দোকান লেখা আছে না এক দর, পারেনি আপনি তো লিখছেন, আপনি প্রমাণ। এরকম দামাদামি করতে করতে বাটা দোকানও তো দামাদামি শুরু। বিশ্বাসই করে না। কয়েকদিন আগে একজন আমার কইতেছে, বললাম এর দাম কত? কত টাকা? আমি বললাম আরে মিয়া এত টাকা, এক দাম বেচতে পারো না? হ্যাঁ, বেশি দামাদামি করার জন্য বাধ্য করো। হুজুর দামাদামি করো শুনলো। আমি কি পাও, এই আমল তো আমি শুনি না, আর আজকে এলেন নিলাম তো দামাদামি শুনি। তুমি কই পেয়েছো? কোন হাদিসে পাইছো? অভ্যাস এত খারাপ হচ্ছে, এ আমাদের সুন্দর শিখেছে দামাদামি করে না। সুন্দর দামাদামি করলে সুবিধা কি? ঠকানো যায়। ঠকানো যায় মানে আগে বুঝে যে দেখি কি অবস্থা, শুরু বুঝা দাম চাওয়া যায়। 100 টাকা 1000 টাকা চায়, এমন দোকানও আছে না? না দোকানদার আছে কিনা? দেখি কত চাই। মহিলা মানুষ পাইলে শাস্তে যায়। 500 টাকার শাড়ি 2500 টাকা চাইছে। এখন আপনি কেমনে কম করবেন? কত কম করবেন? এর মানে হচ্ছে ঠকানোর সুযোগ আছে। আর যদি গায়ে লেখা থাকে 100 টাকা, তাহলে শিক্ষিতর কাছে যা, মূর্খের কাছে যা, পুরুষের কাছে যা, মহিলার কাছে যা, কেউ সেখানে প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই। প্রতারণার সুযোগ দেওয়া ভালো নয়।
দামাদামি না জায়েজ নয়, জায়েজ, কিন্তু সুন্নাত বলার কোনো সুযোগ নাই। আমার প্রিয় ভাই, বলছিলাম ডিসকাউন্ট আমাদেরকে শেষ করে দিচ্ছে। এখন আমরা জান্নাতে যাওয়ার জন্য ডিসকাউন্ট চাই। এই নিয়ে নামাজে আসো না, জান্নাতে যাবে না, এলাকার মুরব্বী জিগা যুবক জবাব দেব, কি যে এটা তো আগে ফাইনাল করে রাখছি, জান্নাতের ব্যাপারে কোনো টেনশন নাই, ওখানে যাবো নিশ্চিত। ওই কেমনে কি বুঝলাম না, তুমি তো জুমার নামাজও করো না। কিছু খাইয়া বলল পশ্চিম দিকে, কাইটলে দক্ষিণ দিকে। আপনারা বলুন তো, জুমাটা পর্যন্ত পড়ে না, এমন সাল নাকি আপনাদের এলাকায় বিয়েটা নাই? জুমার নামাজ অথচ ওরে দিকে যাই মানি মুসকি হাতে দিয়ে দেবো, জামা মানি। আমার প্রিয় ভাইরা, জান্নাতে কেমনে যাবে প্রশ্ন করার পরে এবার কতরা কান্দে নিয়ে গানে গানে জবাব দেয়। আখিরাতের ব্যাপারে ওনার টেনশনই নাই, কারণ আছেন আমার মুক্তার, আছেন আমার বেরিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই জাতীয় গান গাইয়া কতরা বাজাচ্ছে, এমন লোক বাংলাদেশে আছে কিনা? এই গান কি আমি লিখছি? লেখক আছে, গায়ক আছে, এবং ভরসা করে আছে পীরের উপর। উনি থেকে আখেরাতে তোরাইয়া নেবে। আল্লাহ সেদিন আদালতে আখেরাতে হাকিম হয়ে বুঝবেন, সেদিন তার উকিল বেরিস্টার মুক্তার তার বিশ্বাস ওরা তোরাইয়া নেবে। এজন্যই তো ওই বন্ধ পীরের মুরিদগুলো আল্লাহকে সেজদা দেয়া বাদ দিয়া পীরের পায়ে সেজদা দেয়া শুরু করেছে। বিশ্বের হুজুর খুশি হইলে আখেরাতে তোরাইয়া নেবে। ডিসকাউন্ট খুঁজতেছে, নামাজ পূজা লাগবে না, ইমান আছে তাই নামাজ পড় না। হুজুর নামাজ না পড়লে কি হয়েছে? ইমান শক্ত, ইমান। আল্লাহ যা বলে সেটাই চূড়ান্ত, ডিসকাউন্ট খুঁজবেন না। কিন্তু ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। হুজুর ফরজ কয়টা বলে? মুখ ধুইলেন, হাত ধুইলেন, মাথা মাসে করলেন, পা ধুইলেন না। পা না ধুয়ে নামাজ পড়লে সওয়াব হবে 70%, 50% হবে। তিনটা যে মানছেন, ডিসকাউন্ট চলে না, চাইলে মানি চাই। নামাজের মাঝে আরকান হাকাম 13 ফরজ, 12 ফরজ মানলেন, 12টা মানলেন, একটা মানলেন না, ওই নামাজ হবে তো? কিছু তো হবে। ডিসকাউন্ট চলে না, 13 মানি 13। সবে সাদিকের সময় রোজা রেখেছেন, শুরু সাহারি খেয়েছেন, সূর্য ডোবার 10 মিনিট আগেও যদি আপনি ইফতার করে ফেলেন, সারা দিনের রোজা পুরাটা বাদ। 1 মিনিট আগেও তুমি ইফতার করতে পারবা না। আল্লাহর অর্ডার হলো সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, তুমি রোজাটাকে রাত পর্যন্ত পূর্ণ করো। সুতরাং সূর্য ডোবার 1 মিনিট আগেও যদি কেউ জেনে বুঝে ইফতার করে, তার পুরা দিনের রোজা বাদ। এই যে 16 ঘন্টা 15 ঘন্টা রাখলো, এর একানা দামও আল্লাহ ডিসকাউন্ট দেয় না। আমরা তো সুদ খাইও জান্নাত খুঁজি, নামাজ না পড়ি জান্নাতে যাবো, এত সোজা, এত সোজা। আদম আলাইহিস সালাম জান্নাতে আল্লাহর কথা শুনেন নাই মাত্র কয়টা? মা হাওয়া শুনে নাই কয়টা? জান্নাতে আল্লাহ থাকতে দিছে তো, আমরা শুনি না কয়টা? স্বপ্ন দেখেন কেমনে ওখানে যাবেন? জটিল বিষয়, বড় জটিল। কোরআনে আল্লাহ তাআলা কাহিনীগুলো শোনায়। فلما ذاق الشجرة بدت لهما سوآتهما طفقا يخصفان عليهما من ورق الجنة। আদম হাওয়া আল্লাহর নিষিদ্ধ বৃক্ষের ফল খেলো, সাথে সাথে আল্লাহ জান্নাতের পোশাক খুলে নিয়ে গেলেন। আল্লাহ বুঝালেন, আমার কথা না শুনলে আমি জান্নাতের কাপড় গায়ে রাখি না। তারপর দুইজন রব্বানা যালামনা
জানা কান্নাকাটি কইরা তওবা করলেন, করার পর আল্লাহ কয় জান্নাত থেকে বেরিয়ে যাও, এখানে থাকতে পারবা না। তারপরে দুনিয়া যাওয়ার পরে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই জান্নাতে আবার কেমনে আসা লাগে? আমার পক্ষ থেকে নির্দেশনা যাবে, এটা মানলে আবার জান্নাত পাবে। কথা মানবা না, কপালে জান্নাত নেই। ডিসকাউন্ট খুঁজে না তো কি ও আসলে মনে মনে করতেছে বেশ তো লাগবে, জটিল ওয়াজ হয়ে যাচ্ছে, কঠিন ওয়াজ। তবে হ্যাঁ, একটা সুযোগ আল্লাহ দিয়া রাখছে। আল্লাহ তো রহমান, তিনি যেমন আছি, তিনি যেমন একটা করলে অন্যায় হয়ে না, আবার কিন্তু তাওবা দরজা খুলে দিছে, তাওবা করলে যত গুণ একসাথে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এমন একটা দরজা বানাইছে, এটার নাম বাবু তাওবা। তাওবা এটা যেদিন খুলছে সেদিন থেকে কাজ করতে এক সেকেন্ডের জন্য বন্ধ করেন নাই। একবারে কিয়ামত পর্যন্ত খোলা থাকবে, পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত খোলা। বরং যে ব্যক্তি গুনাহ করার পরে তাওবা করে, আল্লাহ কোরআনে কয় উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তাওবাকারীকে আমি শুধু ক্ষমা করি না, যে পরিমাণ গুনাহ ছিল তাওবা করলে গুনাহটারেও আমি সওয়াব বানিয়ে দেই। তাহলে যারা সুদ খাচ্ছেন তারা কি সুদ খাইতে খাইতে মরে যাবেন না তাওবা করবেন? না কয় না রে, আপনি কথা কয় না। কি সুদ খাইতে খাইতে মরে যাবেন না তাওবা দরকার? যারা ঘুষ খাচ্ছেন তাওবা দরকার, ওজনে কম দেন, মালে বেজাল দেন, তাওবা দরকার আছে না নাই? ওই যে বনের জমি এখনো ধরে রাখছে, ফিরে আসেন, ফিরে আসেন, তাওবা করেন। তাওবা মানে কি জানেন? তাওবা মানে আত্মবুঝে, এটা কিছু না, এটা তাওবার শব্দ। মূল তাওবা হচ্ছে যে অপরাধ করছেন সেটা ছেড়ে দিতে। ঈমান হলো জান্নাতে যাওয়ার প্রথম শর্ত। এবার আসুন, আমরা তো ঈমান নিয়ে মরতে চাই। ঈমান নিয়ে যারা মরতে চান তারা তিনটি কাজ করবেন না। তিন কাজ করলে ঈমান থাকে না। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরক, 3 নাম্বার নিফাকে ইতিকাদি। আমার সামনে আছেন এখানে এমএ পাস, বিএ পাস, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাদ্রাসায় জীবনে পড়েন নাই এমন লোক এখানে আছে না? আছে। আচ্ছা, আপনাদের পক্ষে কি মাদ্রাসায় পড়ে আমাদের মতো মাওলানা হওয়া সবাই বয়সে কুলাইব? সবার পক্ষে সম্ভব? কিন্তু জান্নাতে যাওয়া তো লাগবো। জান্নাতে যেতে হলে ইলম অর্জন করা সবার জন্য ফরজ। কি ঠিক না? তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। এখানে কোনো ছাড় নাই। ইসলামের মৌলিক ইলম অর্জন করা, এটা ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, উকিল, শিক্ষিত, রুক্ষ, মাওলানা, গায়রে মাওলানা, জান্নাতে যারা যেতে চায় ইসলামের মৌলিক ইলম তাদেরকে শিখতেই হবে। যে তিনটা কাজ করলে ঈমান ভেঙে যায়, আপনি যদি না জানেন, ঈমান গোপনে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে না? না, আছে। আপনারা গ্রামের মানুষ, আমিও গ্রামের মানুষ, এখন শহরে থাকি। গ্রামের মানুষেরা ক্ষেতের মাঝে কীট পতঙ্গ, পোকা মাকড় হলে ওগুলো মারার জন্য বাজার থেকে ঔষধ আনে, কীটনাশক এনে পানির সাথে মিশাইয়া ক্ষেতের মাঝে স্প্রে করে না ভাই? ওই কীটনাশক ঔষধটা যখন বাড়িতে আনে তখন এটা কিন্তু ছোট পোলাপান বাসায় থাকলে টেবিলের উপর রাখে না, এটা দূরে রাখে। কারণ ভাবে পোলামি আবার সিরাপ মনে করে।
যেই বাচ্চা কীটনাশক বোঝে নাই, এটাকে সিরাপ মনে করে খেয়ে ফেললো, না যাই না খাওয়ার কারণে তার কোনো অসুবিধা হবে না, ঠিক না? অসুবিধা হবে? তাহলে কোনটা শিরক, কোনটা কুফর, কোনটা নেফাক আপনি জানেন না, না যাই না করলেও ঈমান চলে যাবে। হাশরের ময়দানে আল্লাহর সামনে হাজির হইয়া কত মানুষ দেখবে, আমলনামা সাদা কাগজের মতো খালি, একটা নেকিও নাই। অথচ লোকটা ছিল নামাজি, লোকটা ছিল হাজি, লোকটা ছিল ভালো মানুষ। অথচ আল্লাহকে বলল, আল্লাহ আমার সওয়াব কই, আমলনামা খালি কেন? আল্লাহ বলল, ও মিয়া তোমার তো ঈমানটাই নাই, আর যার ঈমান নাই তার আমল থাকবে না। বাংলায় প্রবাদ আছে, চাল সিরা হইলে চলে, কিন্তু ধুলা বাংলা হইলে চলে। আমি জানি না এই প্রবাদে এই এলাকার মানুষ বোঝে কিনা। জাল তো সিজে, যে ধুলা সিজে না, মাছ যেটাতে রাখে এটারে কি করে? খালো। আচ্ছা, এবার তো সিজছে, জাল সিজল, কিন্তু ট্যাংরা মাছ ছিদ্র তার লোকটা না, কারণ ট্যাংরা মাছের কি আছে? কিন্তু ডুরা যদি ছিদ্র হয়, খালোই যদি ছিদ্র হয়, কোনো মাছই আর থাকে না। আমলে কিছু ত্রুটি আল্লাহ হয়তো ছাড়বে, ঈমানে ত্রুটি হলে আল্লাহ ছাড়বেন না। ঈমান হলো অঙ্কের, 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত? কত পাবেন ভাই? কথা বলতে থাকেন না, কত পাবেন? কেউ ভুল করলো 5টা, সে কত? কেউ ভুল করছে 10 লাইনে 10টা, সে পাবে কত? কেউ লেখে নাই, সে কত? ঈমান ঠিক নাই, যার ঈমান নাই সে কাফের। যে কোরআনের কিছু মানে না, সেও কি কাফের। কেউ একটা মানে না, সেও বড় সেন্সিটিভ। এই যে কাদিয়ানী, তারা পবিত্র কোরআনে শুধুমাত্র একটা মেসেজের সাথে সংযুক্ত লেগেছে, সেটা হচ্ছে ফাতামান নাবী। তারা নামাজ, রোজা, হজ, যাকাত সব মানে এভরিথিং। এবং আপনার পাশে দাঁড়িয়ে কোনো কাদিয়ানী যদি নামাজ পড়ে, তা শুরু থেকে নামাজের শেষ পর্যন্ত আপনি ভাবতেও পারবেন না লোকটা কাদিয়ানী, কারণ তার কিয়াম, কুনুত, রুকু, সিজদা, তিলাওয়াত সব আপনার সাথে 100 মিলে যাবে। কারণ সে যে নবী মুহাম্মদকে শেষ নবী মানে না, এটা কি নামাজে বোঝা যায়? বোঝা যায়, এটা অন্তরের ব্যাপার। ঈমান কই থাকে? ও দোস্ত, কাদিয়ানী আল্লাহর একটা আইন মানে নাই, একটা বিধান মানে নাই, প্রিয় নবী শেষ নবী, তারা কাফের হয়ে গেল, বাকিটা মাইনাও লাভ নাই। এবার বলুন, ইবলিস শয়তান মুমিন না কাফের? সে আল্লাহর কয়টা আইন মানে নাই? আল্লাহ বলছে আদমরে সিজদা করো, সে বলছে না। ঈমান আছে না গেছে? আল্লাহ তো শুরু ধরে হাত কাটো, এই আইন কোরআনে আছে কিনা? 54 বছরে কয়জন সূরা হাত কাটছেন? কেন হাত কাটবেন? বাংলাদেশে তো সোম নাই, যা আছে সব ডাকায়। কারণ প্রধানমন্ত্রী তো বলছে ওনার বাড়ির পিয়ন কত কোটি টাকার মালিক? 400 কোটি টাকাতে চুরি করে, এটাকে চোর না ডাকাত? তাও ছোট ডাকাত না বড় ডাকাত? শরীয়তের বিধান হলো ডাকাত ধরে শুনে দাও, জেনা করলে হাত কেটে দাও, মদ পান করলে 80 বেত লাগাও, বিবাহিত জেনা করলে পাথর মারো। কাদিয়ানী মানলো না, একটা কাফের। ইবলিস শয়তান আল্লাহর একটাই মানলো না, কাফের। আমরা ডজন বাদ দিয়া আমরা কই আমরা মুমিন, কারণ আমাদের ঈমান সুপার গুলো দিয়া লাগাই দিয়া ফুটবো না। ওই দোস্ত, আল্লাহর সামনে হাজির হওয়ার পর আল্লাহ যখন বলবে তুইও তো মুশরিক, তুইও তো কাফের, জাহান্নামে যা,
তখন সেদিন আফসোস করে বলবেন, কি বলবেন সেটাও কোরআনে আল্লাহ বলে। তখন মানুষ বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, ও আল্লাহ আমাকে দুনিয়া একটা বারের জন্য পাঠাও, আমি মুমিন হয়ে ফিরতে চাই। সেদিন আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আবুল কালাম আজাদ হুজুররা ওয়াজ করছে, এটা তো এখনো না বুঝছি, কথা তো ঠিক, আমরা তো তোমার আইন দিয়ে দেশ চালাই নাই, আল্লাহর আইনে দেশ চালাতে হবে, মানুষের আইনে দেশ চলবে না, এমন কথা আল্লাহর কোরআনে আছে কিনা? 54 বছরে দেশ কোরআন দিয়ে কয় ঘন্টা চালাইছে? দিন দূরের কথা। আমাদের যে মডেল আইকন, আইডল, উসওয়া, কুদওয়া, নমুযাজ, ইমাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, সবাই একটু বলুন তো উনি মন মতো দেশ চালাইছে না কোরআন মতো? ওমর যখন অত্য দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন, উনি মন মতো চালাইছে না কোরআন মতো? 54 বছর আমরা কোরআন দিয়ে একদিনও চালালাম না, এতে বোঝা যায় আমরা রাসূলকে আদর্শ এই ক্ষেত্রে মানি নাই। যদি আপনি মুমিন হয়ে মরতে চান, ইমান আপনি বুঝুন, কুফরি করলে ইমান যায়, কুফরিটা কি? এই যে 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরক, 3 নাম্বার নিফাক, এই 3 কাজ করলে ইমান থাকে না। কুফরি হলো ইমানের বিপরীত, আর ইমান হলো এই কোরআন। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত বিধান আছে সব একসাথে মানতেই হবে, এবং মানার নিয়মটা হলো নাকে রশি ঢুকানো উটের মতো। মানার নিয়ম রাসূল শিখাচ্ছে। এই যে মাত্র বললাম নাকে রশি ঢুকানো উট, এটা আমার কথা না। قال رسول الله صلى الله عليه وسلم المؤمن كالجمل أنف حيثما قيل انقاد। আমার নবী বলে, যখন তুমি মুমিন হবে তখন হবে ওই উটের মতো, যে উটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইছে, টান দিতে দেরি, কদম দিতে দেরি করে না। ঈমান যখন আনবা, কালেমা যখন পড়বা, কোরআন হাদিসে যা আছে মানতে 1 সেকেন্ড দেরি করা যাবে না। তো কোরআনের মাঝে আছে সারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক, ধরে ধরে হাত কেটে দাও। এই চোর ধরে হাত কাটা হোক, এটা মানা দরকার আছে না নাই? না মানলে আপনি মুমিন না, এটা কোরআনের আয়াত। নবী মুহাম্মদ শেষ নবী, এটা কোরআনের আয়াত। কাদিয়ানি মানে নাই, কাদিয়ানি মুমিন না কাফের। তো চোর ধরে হাত কাটা কোরআনের আয়াত, মানবেন না, আপনিও কাফের। এখন ঈমান নিয়ে বাঁচতে চাইলে এই আইনগুলো মানা দরকার আছে কি না? আত্মসমালোচনা করেন, আপনি মানেন না। বরং অসংখ্য ভাই আছে মানেন না। আজকের মাহফিলও আছে, এই সব ওয়াজ কি দরকার? নামাজের ওয়াজ না হুজুর করবো, রোজার ওয়াজ করবে। ও দোস্ত, ইসলামের কিছু মানবা কিছু মানবা না, সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। উদখুলু ফিস-সিলমে কাফা, ইসলামে ঢোকার নিয়মই হলো পুরা অনেকে আছি আমরা অর্ধেক মেনে জান্নাত চাই, মনে করি কি জানেন নি, আচ্ছা মাইকের কিছু খাইয়া হেরাতে জাহান্নামে কয়েকদিন ঝোলা মহিলা জান্নাত পেয়ে যাবো। হ্যাঁ, যদি আপনার আমলে ত্রুটি থাকে তাহলে কিছু মাইল খাইয়া জান্নাত পেতে পারেন, কিন্তু ঈমানে ত্রুটি থাকলে জান্নাত হারাম। আল্লাহ বিষয় খুব সিরিয়াস। এখন কুফরি কি, এ নিয়ে আমি বই লিখেছি। এই বইটার নাম দিছি ঈমান কুফর ও নিফাক। এই বইতে বাংলাদেশে চলমান 56টা কুফর লিখছে। কয়টা খবর 1 মিনিট করে বললে তো 56 মিনিট লাগবে।
তো আরেকটা আছে শিরিক, যেটা করলে ঈমান চলে যায়। এ বিষয়ে আলাদা বই লিখেছি, ছোট্ট বইতে বাংলাদেশে চলমান 29টা লেখা। 1 মিনিট করে করে 29 মিনিট লাগবে। নিফাক লিখেছি 28টা, কোরআন এবং হাদিস থেকে। আপনারা শুনেছেন 3টা। কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাফ করবে, আমানত রাখলে খেয়ানত করবে। এগুলো ছোট্ট ছোট্ট নিফাক, ঈমান যায় না। কিন্তু এমন নিফাক আছে যেটা অন্তরে থাকতে আব্দুল্লাহ ইবনে উবাইর সাথে জাহান্নামী হবেন। এই দেশের অসংখ্য লোক খবরই রাখে। কেমনে খবর রাখবে? এ কোরআন তো সিলেবাস নেই। হতভাগা জাতি। এই দেশে এসএসসিতে 200 ইংরেজি, 200 অঙ্ক, 200 বাংলা, বিজ্ঞান বিভাগে 300 নম্বর বিজ্ঞান, আছে আরো কত সাবজেক্ট। কিন্তু আল্লাহর কোরআনটা 100 নাম্বার করা যেত, হাদিস 100 করা যেত। তারা প্রাইমারি তো ঢুকায় নাই, হাই স্কুলও ঢুকায় নাই, বিশ্ববিদ্যালয় ঢুকায় নাই, এমএ পাস করেছে, ডাক্তার হয়েছে। আল্লাহর কোরআনের অর্থ জানা দূরের কথা, দেখে দেখেও করতে পারে না, এমন সিলেবাস বানাইছে। হতভাগা তো, হতভাগা। এই যে আমার সামনে বসে আছে, কয়জনে পারেন বিশুদ্ধ কোরআন তেলাওয়াত? অথচ আপনি তো মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, কেন পারবেন না? একটা মানুষ যখন ডাক্তার হয়, সে কি পরিমাণ বই পড়া লাগে আপনি ভাবতে পারছেন? ইঞ্জিনিয়ার যারা হয় কি পরিমাণ ইংরেজি বই পড়ে। ক্লাস 1 থেকে আপনার মাস্টার্স পর্যন্ত যতগুলো বই পড়ে এমএ পাস করে, সবগুলা বই যদি জমা করে একটার উপর একটা রাখে, মাথা পার হয়ে যাবে। এত বই পড়ে এমএ পাস করলো। আরে ছোট্ট কোরআন, 7 বছরের বাচ্চা 30 পারা হাফেজ হয়ে যায়, অন্ধ বেড়াও হাফেজ হয়ে যায়। আর তুমি এমএ পাস, হাফেজ দূরের কথা, তুমি দেখে দেখে পড়তে পারো না। এমন সিলেবাস বানাইছে, এই সিলেবাস ডাস্টবিনে নিক্ষেপ করা দরকার। এখন কোরআন সিলেবাসে কখন হবে? যখন কোরআনওয়ালা, আল্লাহর প্রেমী আলেম ওলামা, ইসলাম ওয়ালারা সংসদে নেতা হইয়া শিক্ষামন্ত্রী চেয়ারে বসবে। তখন আপনি কোরআন পড়লে আপনি জানবেন যে শিরক কাকে বলে, কুফর কাকে বলে, কোনটা কি। হাসরের ময়দান আল্লাহরে বলবেন যে আল্লাহ, আমার দুনিয়ায় একবারের জন্য পাঠাও। বলুন তো, দুনিয়ায় আল্লাহ কি ফিরে আর পাঠাবে? আপনি না জানার কারণে মাহফিলের স্টেজে এসে বসে করেন, না জানার কারণে মাইক হাতে নিয়ে মঞ্চে জনসভায় বসে। কত নেতা এই সামনে নির্বাচন ঘোষণা হবে, দেখবেন যে মাইক হাতে নিয়ে বলবে জনগণ সকল ক্ষমতার উৎস। পাবলিকরে, জনগণকে ফার্ম দিয়া ভোট নেবে, আপনারাই তো সাবজেক্টিভ মালিক, সার্বভৌমত্ব জনগণের, জনগণ সকল ক্ষমতার মালিক। এই কথাগুলো আমাদের দেশের নেতারা বলে না? ভাইরা 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 কথা বলেন না, নেতারা বলেনি? এই কথা যে বিশ্বাস করে সাথে সাথে ঈমান। অথচ এটা আমাদের সংবিধানের কথা। আমাদের সংবিধানে আছে জনগণ সাবরেন্টির মালিক, জনগণ সকল ক্ষমতার উৎস। আল্লাহর কোরআনে আল্লাহ বলে না সকল ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। বলো নবী, ও রাজাদি রাজা আল্লাহ, ক্ষমতার মালিক তুমি। তুমি যাকে চাও ক্ষমতা দাও, যাকে চাও ক্ষমতা থেকে সরাইয়া দিল্লিতে দাদার বাড়ি ফাটাইয়া দাও। যারা 15টা বছর ক্ষমতায় ছিল, এটা 5 তারিখে সইরা যাবে, এটা কি কল্পনা করছিল? আপনারা করছিলেন কল্পনা? আরে ভাই, সালমান একরমানও ভাবে নাই। ভাবলে কিন্তু হেলিকপ্টার লইয়া ওই দিনে যাইতো গা, পরের দিনে দাড়ি কামাল লাগবে। কারণ সালমান একরমান একটা হেলিকপ্টার নিয়ে পালিয়ে যাওয়ার মতো টাকা পয়সা উনার নাই। আরে ব্যক্তিগত হেলিকপ্টার আছে, গেল না কেন? কারণ 5 তারিখে ক্ষমতা থেকে সরে যাবে, এটা তারা হয়তো ভাবেন নাই। ক্ষমতার মালিক জনগণ না, এই শিরকি কথা কইেন না।
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাজত্বের মালিক আল্লাহ। তিনি চাইলে 1 সেকেন্ডে 1000 বাগান তছনছ করে দেন। ফেরাউনের মতো লোকটারে পানি চুবাইতে আল্লাহ কতক্ষণ লাগছে? জায়গায় পানি চুবাইছে, শুধু পানিতে চুবাই নাই, তার লাশটা আজ পর্যন্ত পৌঁছে দেয়। 3100 বছর লোহিত সাগরের পানির মাঝে বসবাস করে, 3100। কোরআনে আল্লাহ বলেন, ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোরে পানিতে চুবাবো, ডুবায়া মারবো, তবে তোর দেহ পচতে দেব না, গলতে দেব না, হাঙ্গর দিদিকে খাইতে দেব না, তোর দেহ আমি রেখে দেব। পরবর্তী লোকেরা থেকে শিক্ষা নেবে ক্ষমতার মালিককে। শুনে শুনে না করে দেখে দেখে শিখে। আমিও গিয়েছিলাম মিশরে 5-7 বছর আগে, ন্যাশনাল মিউজিয়ামে দেখেছি ফেরাউন কিভাবে শটান একটি কাছের বাক্সে শুয়ে আছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ যখন ফেরাউনকে পানিতে ডুবা, আপনাদের কাছে একটু জানতে চাইবো, যা জানেন তা বলুন তো, ফেরাউন তখন ঘুমন্ত ছিল না সজাগ ছিল? একা ছিল না সৈন্য সাথে ছিল? পদত্যাগ করছিল না ক্ষমতায় ছিল? আল্লাহর শক্তি দেখেন, ক্ষমতা রাইয়া সজাগ অবস্থা সৈন্য সহ একসাথে ডুবাইয়া দিছে, বুঝাইছে ক্ষমতা তোর হাতে না, ক্ষমতার মালিক। সরকার তো ঘোষণা করছিল ভিশন 2041 2041 ঘোষণা করে, আর ওয়াকার যাইয়া কয় 41 সম না, 41 ঘন্টাও নেই ম্যাডাম, আছে 45 মিনিট। কি আছে কি আছে? একজনকে আল্লাহ কেমনে সরাইব? রান্না করা খাবার খাবে, সুযোগ দেওয়া। আমার ডক্টর ইউনুস মিয়া যে কত 5-7 বছর কোর্টে হাজিরা দেয়া নিয়ে টেনশনে অস্থির, ওই বেটারে আল্লাহ কইরা বড় চেয়ারে বসাইয়া দিল। 5 তারিখের আগে বেটা তো স্বপ্নেও পাবে নাই এত বড় চেয়ারে। আপনারা তো শিক্ষিত মানুষ, আপনারা তো বাস্তবতা বোঝেন। ডক্টর ইউনুস যদি কিছু কল্পনা করে থাকে, সেটা ভাবছিল আল্লাহ জানে জেল যে কত বছর। ওর বিরুদ্ধে মামলা যেগুলো ছিল, এগুলো একটু একটু না বড় বড়, একটা কোটি, 100 কোটি টাকা, 1000 কোটি টাকার মামলা। যে কয়টা মামলা দিচ্ছে, যদি প্রতিটা 10-20 বছর জেল হয়, তাও 250 বছর জেল খাটবে। আর আল্লাহ বলে না, ক্ষমতার মালিক আমি, আমি যাকে চাই রাখি, যাকে চাই সরাইয়া দেই। সুতরাং আজ থেকে এই কথা যারা বলেছেন তাওবা করেন। এখন থেকে জনগণ ক্ষমতার উৎস বলবেন না, বলবেন যে ক্ষমতার মালিক কে। আমরা ক্ষমতা কার কাছে চাইব? রাসূল নিজে চাইছে কার কাছে? হিজরতের পথে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রাসূল মদিনা যাওয়ার সময় বলে, আল্লাহ আমার রাষ্ট্র ক্ষমতা দাও। প্রিয় ভাইয়েরা, কিছুদিন পরে হিন্দুদের দুর্গা পূজা আসবে। একদল মুসলমানের সন্তান আবার দুর্গা পূজার সময় উলালে কাফের হবে, মুশরিক হবে। উলালে, উলাল শব্দটা বুঝেন কিনা জানি না, সেটা হলো মানে না বুঝা লাফে। ছাগলের 3টা বাচ্চা যদি হয়, তাহলে ছাগলের ওলানে বাঁট আছে 2টা, তো 2টা দুধ খাইয়া লাফায়, আর একটা আমাদের কুমিল্লা কয়েছে 2টা খাইয়া লাফা, আর একটা উড়ালে লাফা। হিন্দুরা দুর্গা পূজা করুক, এটা তাদের ব্যাপার, আমরা বাধা দেব না, বাধা দিতে ইসলাম বলেনি। ইন্ডিয়ার হিন্দুরা গরু জবাই করলে মানা করে, গরু জবাইয়ের অপরাধে মুসলমান হত্যা করে, তারা বাবরি মসজিদ ভেঙেছে, তারা উগ্র। আর আমরা আলেমরা কোনদিন মন্দির ভাঙতে বলি না, বলি না, বলি না। ইসলাম আমাদের উগ্রতার শিক্ষা দেন না। হিন্দুদের মূর্তি পূজা ওরা করুক, কিন্তু আপনি উড়ালে মুশরিক হন। কারণটা কি? সে কারণ হলো একটা স্লোগান। ওই স্লোগানটা আজ থেকে 20 বছর পিছনে যান, পাবেন না। আর এখন এটা আমাদের পাঠ্যপুস্তকের অংশ। প্রাইমারি সিলেবাসে
ওই নাস্তিকতাবাদী শিরকি স্লোগান ঢুকিয়েছে, সেটা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। গিরে কি মানুষকে সাথে আপনি জানেন না যে আপনি বেঈমান হয়েছেন। আল্লাহর কাছে গেলে আপনি সেদিন টের পাবেন আবুল কালাম আজাদ ঠিক করেছে। এই বই 29টা লিখেছে। কয়টা আর বলবো, বাকিগুলো ড্রাইভারের কাছে আছে, যাওয়ার সময় বই নেবেন, পড়বেন, মানুষকে পড়াবেন। মনে মনে বলছেন ধর্ম যার যার, উৎসব সবার। এটা বললে শিরক হবে কেন, কুফরি হবে কেন? কারণ আপনার স্লোগানটা আল্লাহর কোরআনের একবারে উল্টা। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা অর্থ হলো তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। দুইটা এক না আলাদা? ভাই 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 কথা বলেন না, এক না আলাদা? স্লোগান তো হবে ধর্ম যার, উৎসব তার। হতভাগা মুসলমান, হিন্দুদের কয়টা ভোট পাওয়ার লাগিয়া এই স্লোগান বাংলাদেশে ঢুকেছে। এমনি নাচনেওয়ালি আরবের ঢোলে পালি। এমনি হিন্দুদের এমন মন্দির আছে যে মন্দিরে মুসলমানের পুরা পারে ধাক্কায় বাতাসা খেয়ালা, কাইলা কাইলা খাইলা তাদের প্রসাদ। এবং হিন্দুদের মন্দিরে দুর্গা পূজার সময় এমন হবে হিন্দুর চেয়ে মুসলমান বেশি ভিড় জমা। আবার যখন এটাকে স্লোগান বানাইয়া দিচ্ছে, খোলাপাড়া আরো দল বাইরা যাচ্ছে, গিয়ে হাততালি দেয়, আনন্দ করে। অথচ হিন্দুদের মূর্তি পূজা এটা জায়েজ না হারাম? এটা কি শিরক নয়? যারা মূর্তি পূজা করে তারা জান্নাতে যাচ্ছে না জাহান্নামে? তো জাহান্নামের কাছে তুমি সাপোর্ট করো কেমনে, প্রমোট করো কেমনে? হিন্দুদের মূর্তি পূজা তাদের আনন্দের অনুষ্ঠান। আচ্ছা, আমাদের কোরবানির ঈদ কি আমাদের আনন্দের অনুষ্ঠান না? আচ্ছা, আপনাদের এলাকায় কেমনে গরু জবে করেন? দেখতে কয়জন হিন্দু আইছে কোরবানির ঈদে? এই কথা বলে না কেন ভাই? আইছে কোনদিন? তো তারা যদি না, তুমি যাও। কেন বোঝো না ভাই? আরেকটা স্লোগান আমাদের ইমান শেষ করে দিয়েছে। ওই জঘন্য স্লোগানটা হচ্ছে কি জানেন? সেটা হলো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট। ঘরে ঘরে ঢুকাইছে স্লোগান। কেন যথেষ্ট? প্রশ্ন করুন, উত্তর দেবে বেশি হইলে খাওয়াইতে কি? তাহলে যে দুইজন হয়েছে, দুইজন দেখে খাওয়া। এই ভাই, রিজিকের মালিক কে? ওই যে দুইজন আছে, দুইজনে খাওয়ায় কে? 3 নাম্বার জন হলে খাওয়াবে কে? 4 নাম্বার হলে খাওয়াবে কে? তো তুমি এই প্রশ্ন তৈরি করে আল্লাহকে ছোট করে কেন? মুখ দিয়েছেন তিনি, আহার দেবেন তিনি। তুমি উসিলা দাও, তুমি উসিলা ধরো। রাজ্জাক তুমি না, রাজ্জাক তো আল্লাহ। আল্লাহ চাইলে বড় গাছে ছোট ফল দেয়, ছোট গাছে বড় ফল দেয়। আমরা ছোট কালে পেয়ারা খেয়েছি, গাছে উঠে উঠে পেয়ারা ছিল টুকু, আর এখন পেয়ারার জন্য গাছে ওঠা লাগে না, গাছ হয়েছে ছোট, এক একটা গেছে দেড়। আমার প্রিয় ভাইরা, নিফাকগুলো শিখবেন, কুফর শিখবেন, শিরক শিখবেন। আমার বই থেকে শিখবেন, বিভিন্ন রাইটার থেকে পড়বেন, ঈমান বাঁচু। দ্বিতীয়, নেক আমল। নেক আমল কি? এই দেশের লোকেরা মনে করছে নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, সেলসালায়া ব্যস্ত ঢুকে যাবো। নো দোস্ত, নেক আমল হচ্ছে কিছু করণীয়, কিছু বর্জনীয়। নামাজ পড়বা, সুদ খাইবা, এটার নাম নেক আমল না। কোরআনে আল্লাহ বলে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। আপনাদের কাছে জানতে চাইবে, একটু জবাব দিন, রাসূল কি সুদ খাইতে কইছে না ছাড়তে কইছে? আপনি নামাজ পড়ে সুদ ছাড়লেন না, আপনি জান্নাত খুঁজছেন কেন? সুদ খেলে ৭৩টা গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জানা। কত নিচে নামলেন? পতিতাও তো মায়ের সাথে জানা করে না, বাপ ছেলের সাথে করে না। قال رسول الله صلى الله عليه وسلم
من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة নবীজি বলেন সুদ খেলে এক টাকা সুদ খেলে আমলনামায় গুনাহ হবে 36 বার জিনা পরিমাণ। এক টাকা সুদ খেলে 36 বার জিনা হয়। 100 টাকা সুদ খেলে 3600 বার জিনা হয়। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জিনা হয়। যে পরিমাণ জিনা কোনো কোটিটা নারীও করতে বয়স পায়। আর আপনি 1000 টাকা সুদ খাইয়া ইমাম সাহেবের পিছনে খাড়াইছেন, একবারে নামাজ পড়ে জান্নাতে চলে যাবেন। আপনি হজে যাইয়া মিনায় শয়তানরে পাথর মারেন, শয়তান তখন কয় দোস্ত তুইও মানলি, তুই তো আমার চেয়ে বড় শয়তান। আচ্ছা, আমাদের মৃত্যুর আগে কি আজরাইল এসে কোনো নোটিশ দিয়ে যাবে? আপনি সুদে টাকা লাগানো অবস্থায় মৃত্যুবরণ করার মানে হলো আপনি মায়ের সাথে জেনাকারী অবস্থায় কিসের জান্নাত? নেক আমল যদি করতে চান দুটি কাজ থেকে বিরত থাকেন, আমল বাঁচবে। একটা হলো আরাম ছেড়ে দেন, আর একটা হলো বেদাতের সাথে সম্পর্ক রাখবেন না। এই দুটা ছেড়ে এবার আল্লাহর কথাগুলো মানতে থাকেন। হারাম খাবেন, আমল কবুল হওয়া বন্ধ। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। নবীজি বলেন, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনলো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম, ওই হারাম টাকা কাপড়ে ঢুকেছে, ওই কাপড় পরে নামাজ পড়লে 1 রাকাত আল্লাহ কবুল করবেন না। আরে 9 টাকা হালাল, 1 টাকা হারাম, তাই আল্লাহ কবুল করে না। আর যায় নামাজ কি যে পুরাটাই 25 টাকা, এইটার মধ্যে খারাই না। সিনেমার নায়িকা হে উমরা হতে গেছে সিনেমার টাকা দিয়ে। সুদী ব্যাংকের ডিরেক্টর, সুদী ব্যাংকের মালিক হে বেটা হতে গেছে পুরা সুদের টাকা দিয়ে। আর সেখানে কাবার সামনে খাড়াইয়া ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ওয়া মাতআবুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইসতাজাবু লিযালিকা। নবী মুহাম্মদ বলে কাবার সামনে খাড়াইয়া হাত তুলে আল্লাহ 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 করবার লাভ নাই। পেটে হারাম, রক্তে হারাম, গোশতে হারাম, কাপড়ে হারাম, পানিতে বিল কিছু বিদ্যুতের টাকা দিয়া যে পানি খাইছো, কিডনির মধ্যে পানি আছে, পানির টাকাটাও ছিল তুমি তা আবার ভিতরে ভিতরে দোয়া করো, দোয়া করে আল্লাহ को खुशी रखो, আগর শয়তানকে বেজার না করো। আমাদের বুদ্ধি হলো আল্লাহ খুশি থাক, শয়তানও খুশি থাক। সিনেমা হলের মালিক বেড়া মসজিদের সভাপতি, বাহ। অফিসে ঘোষ খায় ওই বেটা মসজিদে রড কিনে দেয়, সিমেন্ট কিনে মসজিদে আসি লাগে। মুসল্লিরা আরামে নামাজ পড়ুক, আসরের ময়দানে আল্লাহর প্রয়োজন, আল্লাহ ঘোষ খাইছি, এটা গুনাহ হয়েছে, ঠিক আছে, কিন্তু তোমার মসজিদে যে এসে কিনে দিচ্ছে আল্লাহরে খোটা দিয়ে দেবো, বলবো জান্নাত। চুরি করে কোরবান দিয়া আপনি সওয়াব করছেন, আপনার মতো ব্যাকল কয়জন আছে? হুজুরের কাছে গিয়ে মাসলা জিজ্ঞাসা, হুজুর চুরি করে কোরবান দিলে ওই হুজুর দিচ্ছে ধমক, এই জায়গার মাসলা পাস না কিনা। হুজুর আমরা যে ক্রিটিক্যাল পারসন আমরা বুঝি, কিছু কিছু ফতুয়া আমরাও জানি, আমরা না করলে কি হয়েছে। তো হুজুর কয় তাহলে কইয়া যাচ্ছি কি জানাস? কই জানি চুরি করলে গুনাহ, কোরবান দিলে সওয়াব। তো সওয়াব গুনাহ কাটাকাটি বস্ত কি? এত বুদ্ধি দিয়া বালিশের নিচে সোনা উপরে সোনা। এই যে আপনি সুদ খাইয়া হারাম খাইয়া আল্লাহর জান্নাত খোঁজেন, এত বুদ্ধি ভালো না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ বলে আমি পবিত্র, অপবিত্র কিছু দিব না। ও শুনে আজ থেকে রাগ করে বাড়ি যাবেন আর করবেন, তাহলে যা নামাজই পড়বেন। হুজুর যে ওয়াজ করছে তাহলে যে নামাজ পড়া লাভ নাই, করবো না। আচ্ছা, রাগ করে যদি নামাজ ছেড়ে দেন, লস কি আপনার না আল্লাহ? আল্লাহ কোন লস আছে? আপনি নামাজ ছেড়ে আল্লাহ কি আছে?
আল্লাহ কি আসে না? যদি মনে করেন যে না আমি জান্নাতে যেতে চাই, তাহলে আপনাকে হারাম ছাড়তেই হবে। আল কানা আল কানা আল কানা, স্বল্পে তুষ্ট হন, হারাম খাওয়া লাগবে না। সিদ্ধান্ত নেন আজকে আমি শুটকি মাছ দিয়ে খাবো, সবজি তরকারি খাবো, গোস্ত পোলাও খাবো না, অল্প খেয়ে বাঁচবো। আল্লাহর জান্নাত নিজ যেন না হয়। আমি কুড়ে ঘরে থাকবো, প্রসাদ লাগবে না। আমি সাইকেল চালায় অফিসে যাবো, বাজারও দিন লাগবে না। আমি স্বল্পে সন্তুষ্ট। কোটি টাকা হালাল ভাবে আসবে, ওয়েলকাম। হারাম ভাবে 1 টাকাও খাবো না। দেখবেন আল্লাহ কেমনে সাহায্য করে। আপনার লোভ কমায়া দেন, আল্লাহ যথেষ্ট হবে। আল্লাহ এমন বরকত দেবে, হারাম খাওয়া লাগবেই না। আমার ছোট্ট হায়াতে যতটুকু অ্যানালাইসিস করে আমি দেখেছি, আসলে মানুষ অভাবে হারাম খায় কম, স্বভাবে খায় বেশি। অফিসে যারা পিয়নের চাকরি করে তাদের বেতন কত? 12,000, 13,000, 15,000। আর অফিসে যিনি বস তার বেতন 50,000, 1 লাখ, 2 লাখ। ঘুষ যখন খায় তখন পিয়ন খায় 50 টাকা, আর অফিসার খায় 2 লাখ, 5 লাখ। তো বেড়ার না বেতন বেশি, ঘোষ না খাইলেও তো চলতো, কিন্তু বেড়ার ঘোষের প্যাকেটটা হয়। অফিসে যাইয়া ঘোষ খায়, সিগনেচার করে, ফাইল আটকায়া রাখে, না দেয় না। সাব রেজিস্ট্রি অফিসে যাবেন, দেখবেন যে জমিনের দলিল হয়, যেখানে বিদ্যুতের স্যাংশন হয়, বিদ্যুৎ অফিসে যাবেন, পিয়ন অফিসে যাবেন, যাবেন থানার মাঝে, বিপদে পড়লে বুঝবেন এই চেয়ারগুলোতে মানুষ নাই, এক একটা হায়না বসে আছে। এটা বাঘ ভাল্লুক। প্রতি সিগনেচারে 500 টাকা পকেটে নেই। আজকে দেখলাম ফেসবুকে আসছে, এক অফিসে আজকের একদিনে 3,10,000 টাকা ঘোষ সহ ধরা পড়ছে। 3,10,000 আজকে একদিনে বিকাল পর্যন্ত খাইছে। পরে পুলিশ গেছে, ওই ড্রয়ারের মাঝে দেখে এতগুলা টাকা। তো একদিনে 3 লাখ টাকা, এবার তাহলে বছরে খায় কয় লাখ? এটা কি অভাবে না স্বভাবে? ওই ঘুষের টাকা পকেটে নিয়ে ধরে আবার জগরের টানি মসজিদে ঢোকে। আসান হয়েছে তো ক্লায়েন্টকে বলে সিনে তাড়াতাড়ি দেন, নামাজে দাও। তারপরে পকেটে নিয়ে নামাজে খাড়ায় কয় ইয়াকা নাবুদু, ও আল্লাহ তোমার গোলাম। আল্লাহ কয় কেডারে পকেটে কি? এই গোলাম পকেটে গুলো কি? হারাম নিয়ে কেন মসজিদে ঢুকলি? তোর নামাজ তো মুখের উপর থেকে রেখে দিলাম, যা। আমি হারাম খাই, নামাজ নেই না, ইবাদত করি। আরেকটা হলো বেদাত। বেদাত ছেড়ে দেবেন। বাংলাদেশে অনেক বেদাত আছে। বেদাত করলে রাসূলের শাফাআত মিলবে না হাসরে। বেদাত করলে হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না। বেদাত করলে রাসূল সহকান বলে দৌড়ে যাবে, শাফাআত করবে না, হাউজের পানি দেবে না, নামাজ রোজা কবুল হবে না। বেদাত নিয়ে একটি বই লিখেছি, বাংলাদেশে চলমান 38-40। এটার ভিতরে বেদাত 38। পরে হয়তো আপনি ভাববেন যে আমিও করতেছি। আর যদি না করেন, যে কথাগুলো বললাম একটু শক্ত হলেও যদি আমরা আমল করার চিন্তা করি, সহজ করে দেবেন কে? আসুন না আমরা এগুলো মানি। আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলি আমিন।